দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ 16 বছর লুটপাট করেছে। 5 তারিখের পর থেকে মানুষ মুক্ত। নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কাউকে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের তালমার মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাবিবপুর ঈদগাহ ময়দানে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহচর ও জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান রাসেলের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে নরসিংদীতে। দুপুরে প্রেস ক্লাবের সামনে সাইদুর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন তারা। দুর্নীতিবাজদের সকল প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে খুলনায়। সকালে মেডিকেল কলেজের সামনে এতে বক্তব্য রাখেন খুলনা শেখ আবু নাসের বিশ্ব সাহিত্য হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন সহ অন্যরা। সারা দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বরিশালে। নগরীর টাউন হল চত্বরে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 2009 সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এছাড়া চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবার। ডেন্টাল টেকনোলজিস্টদের অপতৎপরতা বন্ধ ও বিএমডিসি চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে। স্থানীয় স্বাধীনতা চত্বরে এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়। সাভারে ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম। সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এতে বক্তব্য রাখেন পৌরসভার সচিব লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করলে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।